দরদ দেখেছো? ভালো লেগেছে? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আপনারা সবাই জানেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে সয়লাভ হয়ে গেছে। ডায়লগসের একটা ক্যাম্পেইন চলতেছিল আজকে সারাদিন। শাকিব খান সেখানে উপস্থিত হয় এবং দেখা যায় যে অনেক অনেক বাংলা চলচ্চিত্রের রমণী, শোবিজ তারকা, টিকটকের ভাইরাল, টিকটক বললাম যে দিঘির জন্য, ঠিক আছে, দিঘি তো আবার টিকটক খুব পছন্দ করে, যাই হোক, মানে ওরা সবাই শোবিজের তারকারা হুমড়ি খেয়ে পড়ে শাকিব খানের গায়ের উপরে পড়ে একদম সেলফি নিচ্ছে। এইভাবে বলার কারণ আছে, একটু পরে বুঝবেন। তো ব্যাপারটা হয়েছে কি, আমি আবার একটা পোস্ট করছি, পোস্টে লিখছি আবার উপরে যে হচ্ছে পয়েন্ট টু বি নোটেড, সফলতা মানুষকে আপন করে তোলে, ঠিক আছে, আর যদি ব্যর্থ হন তাহলে আপনার ধারের কাছেও কেউ আসবে না। সেটার একটা উৎকৃষ্ট উদাহরণ আমাদের সামনে শাকিব খান। দেখেন, শাকিব খানকে যে সময়ে বিভিন্ন সংগঠন থেকে একের পর এক বয়কট করতেছে, তার একটা খারাপ সময় যাচ্ছে। ইভেন এই যে কিছুদিন আগেও যখন হচ্ছে শাকিব খানের নামে হামলা মামলা নানান ধরনের তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল প্রযোজকের পক্ষ থেকে, এগুলো সবই ষড়যন্ত্র ছিল। তারপরে বলবো যে অন্যান্য ইন্ডাস্ট্রির হিরোদেরকে যখন এরকম বিপদের মধ্যে দিয়ে যেতে দেখা যায়, বিশেষ করে মেগাস্টার সুপারস্টারদের ক্ষেত্রে, অথবা তাদের কোনো একটা সিনেমা যদি মুক্তি পায়, ওই সময়ে তারা যে সাপোর্টটা পায়, আমাদের বাংলাদেশের এই একটা মাত্র মেগাস্টার, একটা মাত্র সুপারস্টার শাকিব খান, তার সময়ে সেই সাপোর্টটা পায় না, কোনো একটা পাইনা পোকার কাছ থেকেও পায় না। অথচ মানে তার ফুলের মধু সবাই খাইতে চায়। ইয়েস, কি বলতে চাচ্ছি, দেখুন, ডায়লগসের যে প্রোগ্রামে সবাই একত্রিত হয়েছে, এটা শাকিব খানের বদলতেই হয়েছে নাকি? শাকিব খান তো একজন সিনেমার হিরো, সেই বদলতেই তো সিয়াম, পূজা চেরি, তারপর পরিমণি, তারপর বিদ্যা সিনহা মিম, এরা সবাই একত্রিত হইতে পারছে। এরা ওই লবিংয়ের মাধ্যমে তো আসছে নাকি এরা হচ্ছে প্রত্যেকেই এক একজন বিজনেসম্যান? তা তো না, এরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে আসছে। দেখেন কত বড় একটা সুযোগ তারা পাইছে। সারা বছর এদের আইডিগুলার রিচ একদম ডাউন থাকে, এদেরকে নিয়ে কে ভাবে ভাই? এদের থেকে তো টিকটকারদেরও অনেক বেশি ফেস ভ্যালু। সিরিয়াস, আমি অপমান করে বলতেছি না, এটাই সত্য, বাস্তবতা। আপনি লক্ষ্য করেন না, এদের সারা বছর কোনো খোঁজখবরই থাকে না, সিনেমা নাই, কিচ্ছু নাই, এরা যে কেমনে এত টাকা পয়সা কেমনে যে উপার্জন করে ভাই আল্লাহ জানে। তো শাকিব খানের বদলতে রিমার খালেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও হচ্ছে, আবার পাশাপাশি নিজেদের ফেসবুকের রিচটাও বাড়িয়ে নিচ্ছে। কেননা শাকিব খানের সাথে দু একটা পিকচার তুলে আপলোড দিলেও তো অনেক লাভ, তাই না? একদম সারা বছরের ঝিমিয়ে পড়া ফেসবুক পেজ, নিজের যে রিচ ডাউন, সেইটা থেকে রেহাই তো পাওয়া যায়। তো সেটা তো করতেছে দুর্দান্তভাবে। এখন তো সবাই খুব খুশি মনে একদম সেলফি টেলফি তুলতেছে, খুব সুন্দর লাগতেছে দেখতে। কিন্তু এর আড়ালে আসলে কি আছে, বাস্তবতা কি বলে? আমার প্রশ্নের জায়গাটা কোন জায়গায়? আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে এতগুলা শোবিজ তারকা, এতগুলা রমণী, এতগুলা শিল্পী, সহশিল্পী শাকিব খানের আশেপাশে ঘুরঘুর করতেছে মৌমাছির মতন, এরা একজনও কি শাকিব খানের এই দরদ সিনেমাটা গিয়ে সিনেমা হলে গিয়ে দেখে সুন্দরভাবে রিভিউ দিছে নিজেদের ফেসবুক পেজে? নিজেদের ফ্যান ফলোয়ারদেরকে একবার বলছে যে দরদ সিনেমাটার জন্য শুভকামনা, তোমরা সবাই যাও দেখে আসো, আমাদের বাংলা সিনেমা, প্রথম এরকম একটা সিনেমা যেই সিনেমা নিয়ে এত আশা ভরসা? না, একজনও দেয়নি। যারা হচ্ছে এত সুন্দর সুন্দর মানে ছবি তুলে আপলোড দিতেছে না, একদম ঘেরাও করে ধরে শাকিব খানকে, তারা একজনও দরদ সিনেমাটা এখনো পর্যন্ত দেখেও নাই, আর দেখে থাকলেও চুপ করে আছে। কয়েকজনের ফেসবুক আইডি, ফেসবুক প্রোফাইল পেজ আমি হচ্ছে একটু সার্চ করেও দেখেছি, একজনও শেয়ার করে নাই। তো এইখানেই হচ্ছে প্রশ্নটা, যে কেন আজকে বলিউডের সালমান খান বলেন, শাহরুখ খান বলেন, বা তামিলের আল্লু অর্জুন বলেন, এরা কোনো কাজ করলে পরে সেটার পেছনে যারা থাকে, এই যে এরকম যারা ওই ইন্ডাস্ট্রির জুনিয়র শিল্পী বলেন, তারা সবাই দুর্দান্তভাবে সাপোর্ট দেয়, তারা কিন্তু শুভকামনা জানায়, তারা নিজেদের যে ভক্তগুলো আছে তাদের মধ্যে সেটা ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে, নিজ উদ্যোগে করে। ইভেন নিজেরাও ওই সিনেমা দেখতে হলে যায়। ইভেন আমি কলকাতার কথাও যদি বলি, কলকাতাতেও এইটা হয়। কলকাতাতেও অনেকেই দেখি যে অনেক হিরোরাই এই বিষয়গুলো করে, ঠিক আছে, একজন আরেকজনকে সাপোর্ট দেয়। বাট আমাদের দেশের ইন্ডাস্ট্রির প্রত্যেকটা শিল্পীর মধ্যে গিজ করে শুধু হিংসা। এরা শুধু নিতে জানে, দিতে জানে না। আজকে মঞ্চে যখন শাকিব খান বলল যে হচ্ছে দরদ দেখা হয়েছে, সবাই তখন মানে আমার মনে হয় মনে খুব লজ্জা পাইছে, ঠিক আছে। আর হচ্ছে মুখে তো বলতেই হবে, এই জন্য সবাই বলছে হ্যাঁ দেখছি। আর বেটা দেখছোস তো, কিন্তু তোদের কারো প্রোফাইলে তো দেখলাম না যে দরদ নিয়ে দুইটা কথা লিখছোস। নিজেদের তো কাজ নাই, ঠিক আছে। যদি তোদের সিনেমাগুলো হচ্ছে দরদের সাথে রিলিজ পাইতো তাহলে না ভাবতাম যে ঠিক আছে, নিজের সিনেমা নিয়েই ব্যস্ত থাকো, অন্যর সিনেমা কিভাবে দেখতে যাব। কিন্তু তোদের তো কোনো সিনেমাও নাই। ঈদ ছাড়া গত এক যুগের মধ্যে এরকম কোনো সিনেমা আসে নাই তো।
এত বড় অ্যারেঞ্জে এত সুন্দর সিনেমা ইচ্ছারা আসছে, তোমাদেরই তো সুবিধা, 2 দিন পরে তো তোমরাও এইটা ফলো করতে পারবা দরদ যদি আজকে ভালো করে। তো তোমরা সেই ক্ষেত্রে শাকিব খানকে কোনো সাপোর্ট করলা না, এখন আবার শাকিব খানের রিমার খার্লেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হইছো, সেই বদৌলতে শাকিব খানের সাথে একদম চিপকা চিপকি কইরা ছবি টবি তুইলা সোশ্যাল মিডিয়া আইলা অধিকার করে ফেলতেছো, বুঝাইতেছো যে হচ্ছে আমরাও শাকিব খানের ছায়াতলে আসি। কিন্তু তোমরা ছায়াতলে আসো শুধু স্বার্থের জন্য, তোমরা কিন্তু স্বার্থহীনভাবে শাকিব খানকে এক ফোঁটাও ভালোবাসো না। ভালোবাসে কারা? ভালোবাসে হচ্ছে এই সাকিবিয়ানরা, যারা এই যে আমার ভিডিও দেখতেছে তারা, যারা শাকিব খানের পাশে সবসময় থেকেছে, সবসময় থাকে এবং থাকবে ভবিষ্যতে তারা। এখন অনেকের কাছে মনে হইতে পারে যে আরে যার যার ব্যক্তিগত ব্যাপার, দরদ সিনেমা দেখলেই যে সেটা শেয়ার করতে হবে এর তো কোনো মানে নাই। আরে ভাই মানে নাই, ওইটা হচ্ছে দর্শকদের ক্ষেত্রে, দর্শকরা চাইলে শেয়ার করবে করবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেখানে একজন সহশিল্পী, আপনার অফিসের একজন কলিগ, আপনার একটা শুভ কাজে যদি আপনাকে এইটুকু অনুপ্রাণিত না করতে পারে, অথচ আপনার বাসায় আইসা সকাল নাই সন্ধ্যা নাই দাওয়াত খায়, তাহলে আপনার কেমন লাগতে পারে? ইভেন এটা কি আসলে উচিত? এরকম একটা সম্পর্ক ক্যারি করা উচিত না। অথচ শাকিব খান এমন একজন মানুষ, সে ক্যারি করে, সে এগুলো সহ্য করে নেয়, চুপ থাকে, কোনো ব্যাপার না, কেউ শেয়ার করুক না করুক, অথচ তাদের সবাইকে সে ঠিকই বেনিফিট দিচ্ছে। এই যে রিমার খার্লেন, এইটার মধ্যে শাকিব খান চাইলে অন্যান্য ইন্ডাস্ট্রি যেমন ধরেন ক্রিকেটার আছে, অনেক ধরনের পেশার মানুষ আছে যারা ভাইরাল, তাদেরকেও নিতে পারতো, তাদেরকে নিচ্ছে, পাশাপাশি তার ইন্ডাস্ট্রির মানুষগুলোকে কিন্তু আগে নিছে। কথা বুঝতে পারছেন? এটাকে বলা হচ্ছে বড় মনের পরিচয়, যেটা আসলে বাকি যারা আছে আশেপাশে শাকিব খানের তাদের মধ্যে দেখা যায় না বলেই এরা নিজেদের স্থানেই পড়ে আছে, যেখানে ছিল সেখানেই আছে। তারা যতই লাইমলাইটে আসার চেষ্টা করতেছে ততই আরও মনে হয় যে যোজন যোজন পিছিয়ে যাচ্ছে। আর শাকিব খান দিনে দিনে মনে হয় যে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যে তাকে যদি বলা হয় যে ইন্ডাস্ট্রি, আমাদের বাংলাদেশি ইন্ডাস্ট্রির লাস্ট সুপারস্টার, সেটা ভুল হবে না। আপনারা কি বলেন? কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, অবশ্যই কমেন্টে মতামতটা জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।